আসুন আমরা এই সময় আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশটি প্রথমে পাঠ করি। আমরা দেখব প্রকাশিত বাক্য 2 অধ্যায় 18 পদ থেকে 29 পদ। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 18 পদ থেকে 29 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর থুয়াতিরা রাস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের পুত্র, যাহার চক্ষু অগ্নিশিখার তুল্য ও যাহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কর্ম সকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য, আর তোমার প্রথম কর্ম অপেক্ষা প্রচুরতর শেষ কর্ম আমি জানি। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, ইসেবল নাম্নী যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিতেছ এবং সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে। আমি তাহাকে মন ফিরাইবার জন্য সময় দিয়াছিলাম, কিন্তু সে নিজ ব্যভিচার হইতে মন ফিরাইতে চায় না। দেখো, আমি তাহাকে শয্যাগত করিব এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে তারা যদি তাহার কার্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহা ক্লেশে ফেলিয়া দেব। আর আমি মারি দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব, তাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে আমি মর্মে ও হৃদয়ের অনুসন্ধানকারী। আর আমি তোমাদের প্রত্যেক জনকে আপন আপন কার্যানুযায়ী ফল দিব। কিন্তু থুয়াতিরাতে অবশিষ্ট তোমাদের যতজন সেই শিক্ষা গ্রহণ করে নাই, লোকে যাহাকে গভীর তত্ত্ব বলে, শয়তানের সেই গভীর তত্ত্ব সকল যাহারা জ্ঞাত হয় নাই, তাহাদিওকে বলিতেছি, তোমাদের উপরে আমি অন্য কোন ভার অর্পণ করি না, কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ় রূপে ধারণ করো। আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব। তাতে সে লৌহ দণ্ড দ্বারা তাহাদেরকে এমনই শাসন করিবে যে কুম্ভকারের মৃৎপাত্রের ন্যায় চুরমার হইয়া যাইবে। আর আমি প্রভাতীয় তারা তাহাকে দিব। যার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কইতেছেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমারই অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার চরণতলে এই সময় আমরা উপস্থিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছো। প্রভু গো, তোমার সন্তান আমরা সত্য ও আত্মায় তোমার ভজনা করার সুযোগ পেয়েছি। আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। যে অনুগ্রহে আমরা বেঁচে আছি, যে অনুগ্রহে প্রতিদিন তুমি আমাদেরকে পথ প্রদর্শন করে চলেছ, সেই অনুগ্রহেই প্রভু গো তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছ। আজ যখন আমরা সেই থুয়াতিরার মণ্ডলীর প্রতি তোমার বার্তা পাঠ করেছি প্রভু গো, আজ এই বার্তা কেবল সেই মণ্ডলীর প্রতি নয়, পৃথিবীর সর্বকালের সমস্ত মণ্ডলীর, আজ আমাদের মণ্ডলীর জন্য, আমাদের জন্য প্রভু গো। আর তাই প্রভু, এই সময় তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ধরো। তোমার সেই বাক্যের সেই বার্তার নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে তুমি আমাদের হৃদয়কে খুলে দাও। আমাদের হৃদয়কে তোমার আত্মা দ্বারা আলোকিত করো, যেন প্রভু আমরা সেই অর্থ কেবল উপলব্ধি করা নয়,
সেই উপলব্ধি অনুসারে যেন আমাদের আত্মসমীক্ষার সুযোগকে গ্রহণ করি এবং তোমার সতর্ক বার্তাকে মেনে আমরা যেন পরিবর্তিত হই এবং তোমার গৌরবার্থে জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা বাইবেলের শেষ পুস্তক তথা প্রকাশিত বাক্য থেকে অধ্যয়ন করছি। কয়েক সপ্তাহ আগে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় থেকে শিখেছি পুনরুত্থিত এবং স্বর্গারোহণকারী মহিমান্বিত যীশু খ্রিস্ট তার প্রেরিত শিষ্য যোহনের কাছে নিজেকে প্রকাশ করেছেন এবং তাকে একটি আদেশ দিয়েছেন। আদেশটি হলো তিনি যেন এশিয়া মাইনরের যে 7টি মণ্ডলী আছে তাদের প্রতি খ্রিস্টের বার্তাকে লিপিবদ্ধ করে পাঠান। আর বিগত 3টি সপ্তাহে আমরা এই 7টি মণ্ডলীর মধ্যে প্রথম 3টি মণ্ডলীর প্রতি তথা ইফিস মণ্ডলীর প্রতি, স্মুর্না মণ্ডলীর প্রতি এবং পরগাম মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করেছি। প্রথমে আমরা দেখেছিলাম ইফিস মণ্ডলীর প্রতি প্রভুর বার্তাকে 2 অধ্যায় 1 থেকে 7 পদে, যেখানে আমরা দেখেছিলাম ইফিস মণ্ডলীর বিশ্বাসীরা তাদের প্রথম প্রেম প্রভুর প্রতি এবং একে অন্যের প্রতি প্রেম পরিত্যাগ করেছিল। আর তাই প্রভু সেই মণ্ডলীকে ভর্ৎসনা করেছেন এবং তার প্রথম কাজ পুনরায় করতে আদেশ করেছেন, না হলে তিনি তাদেরকে সতর্ক করেছেন, আর যারা করবে তাদের জন্য তিনি আশীর্বাদের প্রতিজ্ঞা করেছেন। দ্বিতীয় মণ্ডলী ছিল স্মুর্না মণ্ডলী। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 8 থেকে 11 পদে আমরা দেখেছিলাম তিনি এই মণ্ডলীর কোনো অভিযোগ করেননি, কেবল প্রশংসা করেছেন। বিশেষ করে বিভিন্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যেও, তাড়নার মধ্যেও এই মণ্ডলী তা মুখ বুজে সহ্য করেছে, প্রভুর নামকে ধারণ করেছে, তার প্রশংসা করেছেন তিনি। কিন্তু তাদের বলেছেন আরো দুঃখ, কষ্ট, ক্লেশ আসতে চলেছে, আর তাই জীবন মুকুট প্রাপ্তির লক্ষ্যে তারা যেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকে। আর গত সপ্তাহে আমরা তৃতীয় মণ্ডলী তথা পরগাম মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করেছিলাম সেই নগরে শয়তানের বাস তথা শয়তানের সিংহাসনের অবস্থানের কথা। কিন্তু তার মধ্যেও তারা বিশ্বাস ধারণ করেছিল। তিনি তাদের প্রশংসা যদিও করেছেন, কিন্তু তাদের মধ্যে কিছু ভ্রান্ত শিক্ষককে তারা প্রশ্রয় দিয়ে চলেছে। বিলিয়ামের তথা নিকোলায়তীয়দের ভ্রান্ত শিক্ষা তাদের মধ্যে আছে, যা থেকে ফিরতে তিনি তাদের আদেশ করেছেন। আর আজ আমরা চতুর্থ মণ্ডলী তথা থুয়াতিরা মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করতে চলেছি 2 অধ্যায় 18 থেকে 29 পদে, যা আমরা পাঠ করেছি। এখন এই 7টি মণ্ডলীর প্রতি প্রভুর যে 7টি বার্তা এই 2 এবং 3 অধ্যায় লিপিবদ্ধ হয়েছে, লক্ষ্য করার বিষয় হলো এই 7টি বার্তার মধ্যে সবথেকে লম্বা বার্তাটা তিনি এই থুয়াতিরা মণ্ডলীর প্রতি উচ্চারণ করেছেন। যদিও এই 7টি নগরের মধ্যে থুয়াতিরা নগরটি ছিল সবথেকে ছোট। আর এই লম্বা বার্তায় তিনি যে গুরুত্বপূর্ণ সত্যটি আমাদের কাছে প্রকাশ করেছেন সেটি হলো খ্রিস্টের সত্য মণ্ডলী কখনো কখনো মিথ্যা শিক্ষা ও পাপাচারকে প্রশ্রয় দিতে পারে না। যতই প্রেম, সহিষ্ণুতা বা একতার কথা বলা হোক না কেন, আমরা প্রেম, সহিষ্ণুতা বা একতার দোহাই দিয়ে মণ্ডলীতে কখনো মিথ্যা শিক্ষা এবং পাপ আচরণ, পাপপূর্ণ আচরণকে প্রশ্রয় দিতে পারি না। আমাদের মণ্ডলী মধ্যে অনেক প্রোগ্রাম থাকতে পারে, ফলপ্রসূ কার্যক্রম। আমাদের মণ্ডলী সংখ্যায় বৃদ্ধিও পেতে পারে। আমাদের মণ্ডলী অনেকের কাছে প্রশংসার পাত্রও হতে পারে। কিন্তু আমাদের মণ্ডলী যদি মিথ্যা শিক্ষা ও পাপপূর্ণ আচরণকে প্রশ্রয় দেয়, তাহলে আমরা
প্রভুর বিচারকে এড়াতে পারবো না। আমরা বিশ্বাসীরা প্রভুর বিচারকে এড়াতে পারবো না। তাই আসুন এই থুয়াতিরা মণ্ডলীর প্রতি প্রভুর এই বার্তাকে আমরা উপলব্ধি করি। 18 পদে বলা হয়েছে, আর থুয়াতিরা মণ্ডলীর দূতকে লেখো। অর্থাৎ আমরা উপলব্ধি করতে পারছি যে এই বার্তাটি হলো থুয়াতিরা মণ্ডলীর দূত তথা বার্তাবাহক। আর এর আগে আমরা শিখেছি তার অর্থ সেই মণ্ডলীর পালকের উদ্দেশ্যে লিখতে খ্রিস্ট তার প্রেরিত শিষ্য যোহনকে আদেশ করেছেন। কোন মণ্ডলী? থুয়াতিরা মণ্ডলী। এখন এই থুয়াতিরা মণ্ডলী সম্পর্কে আমরা কি জানি? এই থুয়াতিরা মণ্ডলীর অবস্থানটা একটু দেখি। এর আগে আমরা দেখেছিলাম এই এশিয়া মাইনর মানে বর্তমান টার্কি বা তুরস্কের পশ্চিম ভাগ। সেখানে নিচে দেখেছিলাম প্রথম মণ্ডলীতে ছিল ইফিসুস বা ইফিস, তার উপরে ছিল স্মির্না বা স্মুর্না, তার উপরে ছিল উপরে একেবারে উপরে পরগাম, এবং পরগাম থেকে আমরা ডান দিকে যখন নেমে যাচ্ছি প্রথমে যে মণ্ডলীটা পাচ্ছি, নগরটা পাচ্ছি, সেই নগরটি হলো থুয়াতিরা, ও তার নিচে আছে সার্দিস। অর্থাৎ এই থুয়াতিরার অবস্থান ছিল পরগাম এবং সার্দিসের মধ্যে যে যোগাযোগকারী পথ ছিল, বাণিজ্যিক পথ ছিল, তার ঠিক মধ্য অংশে। এই নগরটি ইফিস, স্মুর্না বা পরগাম নগরের ন্যায় তেমন মহান নগর কিন্তু ছিল না, কিন্তু এটি ছিল একটি প্রধান ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। এবং এই নগরে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছিল। পশম বলুন, চট বলুন, সুতির কাপড় বলুন, কাপড় জামা তৈরির কারখানা বলুন, কাপড়ে রং করা ডাই করার কারখানা, চর্মশিল্প, মৃৎশিল্প, রুটি তৈরির কারখানা, এই ধরনের বিভিন্ন শিল্প বা কারখানার অবস্থান আমরা এখানে এই নগরে দেখতে পাই। এবং বিশেষ করে আরেকটি কথা, আমরা এই থুয়াতিরা নগরের কথা যখন আমরা পাচ্ছি তখন একটা বিষয় আমাদের যেটা জানা আছে, এই থুয়াতিরা নগরের নাম আমরা কোথায় শুনেছি এর আগে? থুয়াতিরা নগরের কথা কারোর কি মনে আছে? এই থুয়াতিরা নগরের কথা বা নাম আমরা শুনতে পাই যখন আমরা পৌলকে দেখি তিনি ইউরোপ ভূখণ্ডে সুসমাচার প্রচার করতে গেছিলেন প্রথম তার দ্বিতীয় মিশনারি যাত্রায়, এবং সেখানে যখন তিনি ফিলিপি নগরে এসে উপস্থিত হয়েছিলেন সেখানে আমরা জানতে পারি যে একজন রমণীর হৃদয়কে পবিত্র আত্মা খুলে দিয়েছিলেন, আর তার নাম ছিল কি? লিডিয়া। প্রেরিত 16 অধ্যায় 14 পদ। এবং তার সম্বন্ধে কি বলা হয়েছে? তিনি ছিলেন বেগুনিয়া কাপড় বিক্রয়কারী। কিন্তু কোন নগরের বলা হয়েছে? এই থুয়াতিরা নগরের একজন স্ত্রীলোক। এর থেকে আমরা যেটা উপলব্ধি করি, আপনারা যদি ম্যাপটা দেখেন, আপনারা দেখা যাচ্ছে কেউ যাচ্ছে, সেটা হচ্ছে তার দ্বিতীয় মিশনারি যাত্রাতে তিনি ওই আন্টিয়খ বা আন্তোকিয়া থেকে শুরু করে উপর দিয়ে গেছেন, ত্রোয়াস হয়েছেন, তারপরে উপরে চলে গেছেন। কোথায়? সেই উপরে ম্যাসেডোনিয়া মানে হচ্ছে গ্রিক, বা সেই সময় গ্রিক সাম্রাজ্যের প্রধান কেন্দ্র, তার একটি অন্যতম নগর হচ্ছে ফিলিপি। সেই উপর দিকে ওই থ্রাসের নিচের দিকে ম্যাসেডোনিয়ার পাশে লেখা আছে। আর থুয়াতিরাটা কোথায় হচ্ছে? এশিয়া বলে যে রোমান সাম্রাজ্যের যে প্রদেশ ছিল তার একটু বাঁ দিকে দেখতে পাচ্ছি তো আমরা একটু আগে যেটা দেখেছি, সেই থুয়াতিরা। এই থুয়াতিরা থেকে আমাদের লিডিয়া গেছেন তখন সাম্রাজ্যের প্রায় রাজধানী বা ম্যাসেডোনিয়া, যাতে বলা যেতে পারে অনেক উচ্চবিত্তশীলদের বসবাস, যেখানে সেই ফিলিপিতে বসবাস করছিলেন। কেন? এই যে থুয়াতিরা নগরে কাপড়ে রং করবার কলকারখানা ছিল, ডাই যে মেশিন ছিল অনেক, সেই সমস্ত কাপড় ধরা যেতে পারে তিনি এখান থেকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করতেন। এবং ধরা যেতে পারে তিনি তার এই জন্মনগর থুয়াতিরাকে ত্যাগ করে এই ফিলিপিতে স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। আর প্রশ্ন উঠতে পারে, তাহলে এই থুয়াতিরাতে মণ্ডলী কি করে স্থাপিত হয়েছিল? এ সম্বন্ধে আমাদের কোনো সঠিক তথ্য নেই। কিছু কিছু ঈশ্বরতাত্ত্বিক বলে থাকেন হতে পারে, এটা অনুমান মাত্র। ফিলিপিতে যখন পৌলের সাক্ষাৎ পেলেন,
লিডিয়া প্রভুকে জানলেন, বিশ্বাস করলেন, তার সন্তান হলেন। তারপরে হয়তো এই লিডিয়ায় ফিরে এসেছিলেন এই থুয়াতিরাতে এবং অনেককে সুসমাচার প্রচার করেছিলেন, যার ফলস্বরূপ এই মণ্ডলী গড়ে উঠেছিল। এটা জাস্ট অনুমান মাত্র, এর পক্ষে কিন্তু সঠিক তথ্য আমাদের জানা নেই। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে কি না, এই নগরের কথা, এই থুয়াতিরা নগরে আমরা কি দেখেছি, অনেক ধরনের কলকারখানা ছিল, অনেক ধরনের শিল্প ছিল। আর তার সঙ্গে আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই সমস্ত কলকারখানায় বা এই শিল্প নগরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ছিল। প্রত্যেকটা শিল্প বা কারখানার সঙ্গে যুক্ত ছিল ট্রেড ইউনিয়ন, আর প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনো একজন দেবতা। আর সেই সমস্ত দেবতাদের মধ্যে প্রধান ছিল আপোলো ও আর্তেমিস। এই আর্তেমিসের কথা আমরা ইফিসে পাই। যাই হোক, এখন সমস্যাটা আমাদের উপলব্ধি করতে হবে, সেই সময় যখন প্রচারের দ্বারা এই থুয়াতিরা নগরের অনেক মানুষ যিশুকে জেনেছে, বিশ্বাস করেছে বা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, এবং তারা তাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনযাপন করতে চাইছে, তখন তারা কি কঠিন সমস্যার মুখোমুখি হয়েছে। সেটা কি, তাদেরকে কাজ পেতে হলে কিংবা তাদের সেই নগরে ব্যবসা করতে হলে ওই শ্রমিক ইউনিয়ন বা ট্রেড ইউনিয়নে যোগ দিতে হবে। আর সেই ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হলে তারা ওই সমস্ত দেবতার ধর্মীয় উৎসবে বা অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য। তা না হলে তারা কাজ পাবে না, তা না হলে তারা সেখানে ব্যবসা করতে পারবে না। কিন্তু সেই সমস্ত উৎসবে বা অনুষ্ঠানে যোগ দেওয়ার অর্থ কি, সেই সমস্ত দেবদেবীদের সামনে তাদেরকে প্রণত হতে হবে, তাদের কাছে উৎসিত সেই সমস্ত প্রসাদ গ্রহণ করতে হবে, এমনকি তাদের তথাকথিত ধর্মীয় পাপপূর্ণ যৌন আচরণে অংশগ্রহণ করতে হবে। এখন যদি খ্রিস্ট বিশ্বাসী বলে না, আমি ওই সমস্ত অনুষ্ঠানে যোগদান করব না, তাহলে কি তারা তাদেরকে সমাজচ্যুত করবে, এক ঘরে করে দেবে, অস্পৃশ্য জ্ঞান করবে, যার পক্ষে তাদের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে উঠবে। এমন তো পরিস্থিতির মধ্যে মণ্ডলীর অনেকেই সেই সমস্ত দেবতার উৎসবে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুরু করে দিয়েছিল। আর প্রভু তা দেখেছেন, জানেন, আর তাই তিনি এই বার্তা যোহনের মাধ্যমে লিখে তাদের কাছে পাঠাচ্ছেন। তাহলে থুয়াতিরা মণ্ডলীর দূতকে যখন লিখতে বলছেন, প্রত্যেকটা মণ্ডলীর প্রতি যখন তিনি লিখছেন, নিজেকে তিনি বিভিন্ন আকারে প্রকাশ করেছেন। থুয়াতিরা মণ্ডলীর প্রতি তিনি নিজেকে কোন আকারে প্রকাশ করেছেন? বলছেন, যিনি ঈশ্বরের পুত্র, যার চোখ অগ্নিশিখার ন্যায়, যার পা দুটি ঝকঝকে পিতলের ন্যায়, তিনি এই কথা বলেন। অর্থাৎ এখানে কেবলমাত্র, এখানে সমগ্র প্রকাশিত বাক্য পুস্তকের মধ্যে কেবলমাত্র এখানে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে বর্ণনা করেছেন। আমরা জানি সুসমাচারগুলিতে মতি, মার্ক, লুক, যোহনে যিশু যে নামটি তার নিজের জন্য সব থেকে বেশি পছন্দ করতেন বা নিজের নামে পরিচয় দিয়েছেন, সেটা কি? মনুষ্য পুত্র। কিন্তু এখানে তিনি নিজেকে ঈশ্বর পুত্র নামে যখন উচ্চারিত করছেন, তখন তার অর্থ তিনি থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের কাছে অবতীর্ণ হতে চলেছেন একজন সান্ত্বনা দানকারী ঈশ্বরে নয়, বিচারকর্তা হিসাবে। যেহেতু তাদের অনেকে, একটু আগে বললাম, ভ্রান্ত শিক্ষা এবং পাপাচারকে প্রশ্রয় দিচ্ছিল, বিচারকর্তা হিসাবে বলা হয়েছে কি, তার চোখ অগ্নি শিখার ন্যায়, আগুনের শিখার ন্যায়, যা দিয়ে তিনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তার পা বলা হয়েছে পা দুটি ঝকঝকে পিতলের ন্যায়। তার মানে কি, সেই মণ্ডলীর অধর্মকে তিনি মেনে নেবেন না, পদদলিত করবেন। আসুন এবারে আমরা এই মণ্ডলীর প্রতি তার বার্তাকে উপলব্ধি করি, যা 19 পদ থেকে 29 পদে বর্ণনা করা হয়েছে। 4টি ভাগে আমরা দেখব, বা 4টি ধাপে। প্রথমে তিনি প্রশংসা করেছেন 19 পদে, তারপরে তাদের বিরুদ্ধে তার অভিযোগ করেছেন 20 থেকে 23 পদে। যারা তার কথা শুনবে এবং ফিরে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে তিনি আদেশ করছেন, এবং শেষে তিনি তাদের উদ্দেশ্যে যারা জয়ী হবে 2টি প্রতিজ্ঞা করেছেন। প্রথমটি আসুন আমরা দেখি, প্রশংসা।
তিনি তাদের থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের কি প্রশংসা করেছেন। 19 পদ আমরা পাঠ করি। তিনি বলছেন, আমি জানি তোমার কাজ সকল, তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য, আর তোমার প্রথম কাজের থেকে প্রচুরতর শেষ কাজ আমি জানি। অর্থাৎ প্রথমেই খ্রিস্ট কি করেছেন? তাদের কাজের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, এই থুয়াতিরা মণ্ডলীর প্রতি এই বার্তায় যে তিনি তাদের কাজের প্রশংসা করছেন তা নয়, আমরা দেখতে পাই যে এই প্রতিটি বার্তার মধ্যেই প্রতিটা মণ্ডলীর বিশ্বাসীদের তিনি কাজের প্রশংসা করেছেন। আর এ থেকে যে সত্যটা আমরা উপলব্ধি করি সেটা হলো, আমরা যদিও আমাদের কোনো কাজের দ্বারা পাপ থেকে পরিত্রাণ পাইনি, ঠিক কথা, কিন্তু তার অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তিনি যখন আমাদের পরিত্রাণ করেছেন, তার পিছনে উদ্দেশ্যটা কি? আমরা যেন সেই সমস্ত কাজ করি বা সৎ কাজ করি যেগুলি উত্তম, যেগুলি তাকে সন্তুষ্ট করে। এই কারণে 2 তিমথেয় 3:17 আত্মা নিঃশেষিত সেই বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন। কেন তার কথা বলতে গিয়ে 17 বলছেন কি? ঈশ্বরের লোককে পরিপক্ক করার জন্য, সৎ কাজের জন্য সুসজ্জিত করতে। কিংবা এফেসীয় 2:10 প্রথমে যদিও তিনি বলেছেন অনুগ্রহ ও বিশ্বাসে আমরা পরিত্রাণ পেয়েছি, কাজের দ্বারা নয়, কিন্তু 10 কি বলছেন? আমরা তারই রচনা, যীশু খ্রিস্টেতে বিভিন্ন সৎ কাজ করার জন্য সৃষ্ট, যেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করে রেখেছিলেন যেন আমরা সেই পথে চলি। কিংবা মথি 5:16 বলে কি? তোমাদের দীপ্তি মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ কাজ দেখে কার? স্বর্গস্থ পিতার গৌরব হয়। সেজন্য বিশ্বাসে আমরা সবসময় এই সত্যটা মাথায় রাখবো, আমরা আমাদের সৎ কাজের দ্বারা পাপ থেকে পরিত্রাণ পাইনি, অনুগ্রহ বিশ্বাসে পেয়েছি যদিও, কিন্তু তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন আমরা যেন সৎ কাজ করি যা তাকে সন্তুষ্ট করে। আর যখন এখানে প্রভু এই থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের কাজের প্রশংসা করছেন, তখন তিনি কি বলেছেন? যে থুয়াতিরা মণ্ডলীর প্রতি তিনি 4টি ক্ষেত্রকে নির্দেশ করেছেন, যে 4টি ক্ষেত্রে তাদের কাজের দ্বারা প্রভু তারা সন্তুষ্ট করতে পেরেছে। কোন 4টি কাজ? বলা হয়েছে, প্রথমটি প্রেম, দ্বিতীয়টি বিশ্বাস, তৃতীয়টি পরিচর্যা এবং ধৈর্য। তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য। যখন তিনি তাদের প্রেমের প্রশংসা করছেন, তখন তার অর্থ থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীরা কেবল যে কাজে ব্যাপৃত ছিল তা নয়, সঙ্গে সঙ্গে তারা ছিল প্রেমপূর্ণ, যার অর্থ তারা ঈশ্বরকে এবং একে অন্যকে ভালোবাসত। আর এ বিষয়ে তারা ইফিস মণ্ডলীকে টপকে গেছিল। কেন? ইফিস মণ্ডলীর মধ্যে যদিও কাজ ছিল, ঠিক কথা, কিন্তু তারা তাদের প্রেমকে হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় যে বিষয়টি তিনি প্রশংসা করেছেন সেটি হলো তাদের বিশ্বাসের প্রশংসা। একটু আগে সেই নগরের বাহ্যিক পরিস্থিতির কথা আমি বলেছি, যেটা খুবই বিশ্বাস জীবনযাপনে প্রতিকূল ছিল, কিন্তু তার মধ্যেও থুয়াতিরা মণ্ডলীর অনেক বিশ্বাসী সেই প্রতিকূল পরিবেশের মধ্যে তাদের বিশ্বাসে দৃঢ় ছিল। তৃতীয় যে বিষয়টা তিনি প্রশংসা করেছেন সেটি হচ্ছে সেবা কাজের প্রশংসা, যার অর্থ তারা একে অন্যের প্রতি এবং প্রতিবেশীদের প্রতি সেবা কাজে অংশগ্রহণ করত বা করছিল। তারা কেবল সানডে খ্রিস্টিয়ান ছিল না, কিন্তু মণ্ডলীর সমস্ত কাজে তারা হাতে হাত মিলিয়ে অংশগ্রহণ করত। চতুর্থত তিনি তাদের যে কাজের প্রশংসা করেছে সেটি হলো তাদের ধৈর্যের প্রশংসা। অবিশ্বাসীদের দ্বারা সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক বিভিন্ন তাড়নার যদিও তারা মুখোমুখি হয়েছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই ধৈর্য ধরে সব সহ্য করছে। কিন্তু তাদের তিনি যখন প্রশংসা করছেন এই 4টি বিষয়ের জন্য, প্রেম, বিশ্বাস, সেবা কাজ এবং ধৈর্যের জন্য, কিন্তু সব থেকে বড় বিষয়টা কি জানেন? সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই পদের শেষ অংশে কি বলা হয়েছে? আর তোমার প্রথম কাজের থেকে প্রচুরতর শেষ কাজ আমি জানি। যার অর্থ তারা কেবল শুরুটা করেছে,
শুরুতে ভালো করেছে এই প্রেম, বিশ্বাস, পরিচর্যা, ধৈর্য, তারপরে তা হারিয়ে ফেলেছে তা নয়। ইফিস মণ্ডলীর কথা আমরা দেখেছিলাম 2:5 তিনি বলছেন তারা যেন মন পরিবর্তন করে এবং প্রথম কাজ সকল করে, কারণ প্রথম কাজ, প্রথম প্রেম তারা হারিয়ে ফেলেছিল। কিন্তু তিনি এখানে থুয়াতিরা মণ্ডলীর প্রশংসা করে বলছেন কি, তাদের প্রথম কাজের তুলনায় পরবর্তী কাজ আরো প্রচুর, যার অর্থ প্রথম কাজের তুলনায় পরবর্তী কাজ এই প্রেম, বিশ্বাস, ধৈর্য ইত্যাদি বা পরিচর্যা কি হয়ে চলেছে, ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, ক্রমশ পরিপক্ক হয়ে চলেছে। আর এই কথা বিশ্বাসী আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাসী আমাদের প্রয়োজন আছে, আমরা যেন প্রতিদিন আমাদের বিশ্বাসে, আমাদের প্রেমে, আমাদের পরিচর্যা এবং ধৈর্যে বৃদ্ধি পাই। গতকাল বা গত বছর যা ছিলাম আজ যেন সেই একই না থাকি। প্রভুতে আমাদের ঈশ্বর জ্ঞান যেন বৃদ্ধি পায়, প্রভুতে আমাদের পরিত্রাতা যেন বৃদ্ধি পায়। 10 বছর আগে তাকে যখন জেনেছিলাম তখন যে বিশ্বাস করতাম, যে প্রেম ছিল, পরিচর্যা ছিল, ধৈর্য ছিল, এখন যদি তাই থেকে থাকে তার মানে আমরা পেটে বামুন হয়ে আছি। আমাদের জীবনে প্রয়োজন এই থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের ন্যায় ক্রমশ বৃদ্ধি বা ক্রমশ পরিপক্কতা। কারণ এইভাবে 19 পদে প্রভু এই থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের প্রভু তো প্রশংসা করেছেন, কিন্তু এত প্রশংসা করলেও এই মণ্ডলীর জন্য আমাদের প্রভুর অনেক চিন্তাও ছিল। আর কারণটা খুব পরিষ্কার, তার কারণ হচ্ছে পৃথিবীর মাটিতে সম্পূর্ণ নিষ্কলুষ কোন মণ্ডলী নেই। কেন? মণ্ডলী কাদেরকে নিয়ে তৈরি? আপনাকে আমাকে নিয়ে তৈরি। আমরা আপনাকে, আমি আপনি কি সম্পূর্ণ নিষ্কলুষ না? আর তাই থুয়াতিরা মণ্ডলী যদিও তিনি প্রশংসা করেছেন, প্রভু তো প্রশংসা, ঠিক কথা, তাদের মধ্যেও সমস্যা ছিল। আর তাই পরবর্তী ধাপে আমরা দেখতে চলেছি এই মণ্ডলীর প্রতি তিনি কি অভিযোগ করেছেন। আসুন একটা একটা করে দেখি। কিন্তু প্রথমেই আমরা যেটা উপলব্ধি করি, এই মণ্ডলীর চিন্তার কারণ বাইরে থেকে আক্রমণ বা বাইরের সেই প্রতিবেশীদের বা পরিবেশ পরিস্থিতির দ্বারা তারা যে অত্যাচারিত হচ্ছে সেটা কিন্তু আসল চিন্তার কারণ ছিল না। আসল চিন্তার কারণ ছিল তার ভিতরে বিশ্বাসীদের মধ্যে কেউ বা এবং তার অনুগামীরা কি করেছে, পাপ পথ অবলম্বন করেছে, পাপের সঙ্গে আপোষ করে চলেছে। এটাই হচ্ছে মূল চিন্তার কারণ। 20 পদে বলা হয়েছে, তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে। কি না, ইসেবল নামে যে নারী নিজেকে ভাববাদিনী বলে, তুমি তাকে থাকতে দিচ্ছ এবং সে আমারই দাসদের বেশ্যাগমন ও প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলি ভক্ষণ করতে শিক্ষা দিয়ে ভুলাচ্ছে। এর আগে আমি এই নগরের পরিস্থিতিটাকে বর্ণনা করেছি, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক এই থুয়াতিরা নগর। এবং সেই প্রেক্ষাপটে আমরা উপলব্ধি করেছিলাম যে ট্রেড ইউনিয়নের সদস্য হলে তাদেরকে সেই সমস্ত ইত্যাদিতে যোগদান করতে হতো, তারা বাধ্য ছিল। আর এখানে যিশু বলছে সত্যি তাই ঘটেছে, অনেকেই তা করে চলেছে। তাই বিষয়টা যেটা পরিষ্কার, এই মণ্ডলীর অনেকেই বিপদগামী হয়েছিল। তবে একটা বিষয় আমরা এখানে উপলব্ধি করি, সেটা হচ্ছে এর আগে পরগাম মণ্ডলীর কথা যখন আমরা দেখেছিলাম সেখানেও ভ্রান্ত শিক্ষাকে দেখেছিলাম, কিন্তু সেই ভ্রান্ত শিক্ষা কারা দিচ্ছিল? একদল লোক। সেখানে বলা হয়েছিল নিকোলাইতীয়দের একজনের দ্বারা নয়, একটা দলের দ্বারা সেটা হয়েছিল, বিলিয়মের কি বলে শিক্ষাবলম্বী। কিন্তু এখানে কেবল একজন স্ত্রীলোকের নাম করা হয়েছে, এই মণ্ডলীর মধ্যেই একজনের নাম করা হয়েছে, ইসেবল। আর এই স্ত্রীলোক কি না, নিজেকে ভাববাদিনী বলে দাবি করে। শুধু তাই নয়, আর কি বলা হচ্ছে, সে যা শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা গ্রহণ করে আমারই দাসদের, মানে কি খ্রিস্টের দাসদের, এই মণ্ডলী সত্য বিশ্বাসীদেরকে
সে বিপথে পরিচালিত করছে, পাপের কৃতদাস হতে প্ররোচিত করছে। আর এখানে তার নাম কি বলা হয়েছে? ইসেবল। এখন ইসেবলটা যে সত্যি তার প্রকৃত নাম ছিল মনে হয় না, কিন্তু আমরা পুরাতন নিয়মে ইসেবল নামে একজন কুখ্যাত মহিলাকে দেখতে পাই। তার কাজের সঙ্গে মিল থাকার কারণেই হয়তো এখানে তাকে ইসেবল নামে আখ্যাত মহিলা বলা হয়েছে। এখন এই ইসেবলের কথা আমরা কি জানি পুরাতন নিয়মে? আমরা জানি নবম খ্রিস্টপূর্বাব্দে রাজনৈতিক কারণে ইসরায়েলের রাজা আহাব ছিলেন তখন। তিনি কি করেন? সিদন, সৌর সিদন ছিল, সেই সিদনের রাজকন্যা ইসেবলকে বিয়ে করেন সম্পূর্ণ পলিটিক্যাল কারণে। আর এই ইসেবল যে সিদনীয় ছিল, সে যখন ইসরায়েলে আসে রাজার রানী হয়ে, সে তার সঙ্গে সঙ্গে বিজাতীয় দেবদেবী বাল এবং আশেরাকে নিয়ে আসে এবং তাদের যা যাজক ছিল তাদেরকেও নিয়ে আসে। তার ফলস্বরূপ কি ঘটনা ঘটে? ইসরায়েলের সর্বত্র বাল ও আশেরার পুজো শুরু হয়েছিল। আর ইসরায়েলিদেরকে কি বলা হয়েছিল? তারা যদি এই সিদনীয় দেবদেবী বাল এবং আশেরাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে এই বাল এবং আশেরা তাদেরকে প্রচুর আশীর্বাদ করবে। কি রকম? তাদের প্রচুর শস্য হবে, উর্বর ভূমি লাভ করবে এবং উর্বর গর্ভ লাভ করবে, মানে অনেক সন্তান সন্ততি তাদের হবে। কিন্তু তার আশীর্বাদ পাওয়ার উপায় কি? তাদের আশীর্বাদ পাওয়া হচ্ছে শস্য ভালো হতে গেলে বৃষ্টি বাড়াতে হবে। বৃষ্টি ঝরানোর জন্য কি করতে হবে? তাদের যে মন্দির ছিল বাল ও আশেরা, সেই মন্দিরে যে দেবদাসীরা থাকতো তাদের সঙ্গে ইসরায়েলি পুরুষদেরকে ব্যভিচার করতে তারা প্ররোচিত করত। তাহলে তাদের দেবতা সন্তুষ্ট হয়ে, উত্তেজিত হয়ে বৃষ্টি ঝরাবেন বা বীর্য ঝরাবেন। এর অনুকরণে এখানে আমরা এই মণ্ডলীর একজন নারীকে দেখতে পাচ্ছি, যাকে ইসেবল নামে বর্ণনা করা হয়েছে। তিনি সেই একই কাজ করেছিলেন যা পুরাতন নিয়মে আহাবের স্ত্রী ইসেবল করেছিলেন। এই মিথ্যা ভাওবাদিনী ধরা যেতে পারে তুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদেরকে কি শিক্ষা দিচ্ছিল? সে শিক্ষা দিচ্ছিল ওই অবিশ্বাসীদের ওই সমস্ত ধর্মীয় উৎসবে বা অনুষ্ঠানে খ্রিস্ট বিশ্বাসী আমরা নির্দ্বিধায় যোগদান করতে পারি। ওদের উদ্দেশ্য, দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গিত প্রসাদ কোনো চিন্তা নেই, গ্রহণ করতে পারি। শুধু তাই নয়, ওই সমস্ত জায়গায় যে সমস্ত নোংরা যৌন আচরণ করে তারা, আমরাও সেগুলিতে অংশগ্রহণ করতে পারি। ধরা যেতে পারে এই শিক্ষার পক্ষে সে হয়তো যে গ্রিক দর্শনের কথা বলেছিল, যেটাকে দ্বৈতবাদ বলে, ডুয়ালিজম বলে, সেটা কি? শরীর যদিও মন্দ কিন্তু আত্মা উত্তম। আর তাই এই শরীরে আমরা যা কিছু করি না কেন তা আত্মার কোনো ক্ষতি করতে পারে না। দুটোই চালিয়ে যাও। এখানে বুঝতে হবে এই যে কাজ ইসেবল করেছে তার শিক্ষার মাধ্যমে তারা যে চায়, এমন কঠিন পরিস্থিতিতে না যোগ দিলে তাদের অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, সেটাকে পাইয়ে দেওয়া। তারা যা চাইছে তা করতে তাদেরকে অনুমতি দিচ্ছে এবং এটা হচ্ছে সঠিক শিক্ষা বলে তাদেরকে তাদের মনে ধরানো শিক্ষা হিসেবে তুলে ধরছে। আজকের দিনেও আমাকে আপনাকে হয়তো অনেকে এই একই কথা বলতে পারে, চাঁদা দিলে কি আছে? চাঁদা দেওয়া কি আর যোগদান করা? শুধু কি তাই? আমি ওনার মুখে শুনেছি, উনি তো বলেন না কিছু অসুবিধা নেই। ইসেবল এই একই কাজ করেছে। আর প্রভু এই কাজকে কিন্তু বরদাস্ত করেননি। তিনি তার বিচার ঘোষণা করেছেন, শাস্তি ঘোষণা করেছেন। কিন্তু শাস্তি ঘোষণা করবার আগে কিন্তু তিনি অনুতাপ করবার সুযোগ দিয়েছেন। 21 পদে বলছে, আমি তাকে ইসেবলকে মন পরিবর্তন করবার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সে ব্যভিচার থেকে মন ফেরাতে চায়নি। ঈশ্বর
বারবার বলছেন, প্রভু বলছেন তাকে অনুতাপ করতে তিনি আহ্বান জানিয়েছিলেন। এর থেকে আমরা কি বুঝি? ঈশ্বর তার অনুসরণকারীদের, তার সন্তানদের যে ক্ষতি করতে চান তা নয়। মণ্ডলীর একজন বিশ্বাসী সে, তিনি আমাদের ক্ষতি করতে চান না, তিনি আমাদের উদ্ধার করতে চান। এমনকি ইসেবলের মতো ব্যক্তিকেও পর্যন্ত তিনি মন পরিবর্তনের সময় দিয়েছিলেন। আর এই কথার অর্থ, মন পরিবর্তনের সময় দিয়েছিলেন মানেটা কি? একেই বলে চার্চ ডিসিপ্লিন। সেই মণ্ডলীর যারা নেতৃবর্গ ছিল, তারা যখন উপলব্ধি করেছিল ইসেবল ভুল শিক্ষা দিচ্ছে এবং তার সেই ভুল শিক্ষায় অনেকে বিপদে পরিচালিত হচ্ছে, সেই নেতৃবর্গ তার কাছে গেছে, তাকে বুঝিয়েছে যেটা আপনি করছেন সেটা ঠিক নয়, ভুল, আপনি ফিরুন। তারা প্রেমপূর্ণ ভাবে, বিশ্বস্ত ভাবে সেই মান্ডলিক শৃঙ্খলা ভিত্তিক চার্চ ডিসিপ্লিন যদিও প্রয়োগ করেছিল, কিন্তু কি বলেছে? কিন্তু সে নিজ ব্যভিচার থেকে মন ফেরাতে চায় না। এখানে ব্যভিচারের অর্থ আক্ষরিক অর্থে নয়, এখানে ব্যভিচারের অর্থ পুরাতন নিয়মে আমরা দেখতে পাই কি, ইসরায়েল যখন ঈশ্বরকে ত্যাগ করে অন্য দেবদেবীদের কাছে গেছে তখন তাকে তিনি ব্যভিচার বলেছেন। এখানে ইসেবলের দ্বারা, তার শিক্ষার দ্বারা কি ঘটনা ঘটেছে? তার মণ্ডলীর বিশ্বাসীরা ঈশ্বরকে ত্যাগ করে অন্যদের কাছে যাচ্ছে, তাই একে ব্যভিচার বলা হয়েছে। অর্থাৎ সে ব্যভিচার থেকে মন ফিরাতে চায়নি, অর্থ সে তার ভুল শিক্ষা থেকে ফিরতে চায়নি। প্রভু শুধু তাকে নয়, তার সঙ্গে সেই ভুল শিক্ষায় যারা প্ররোচিত হয়ে ভুল পথে জীবনযাপন করে চলেছে তাদের প্রত্যেকের বিচার করার কথা বলেছেন, সতর্ক করেছেন। 22 পদ, আমি তাকে শয্যাগত করব। ইসেবলকে শয্যাগত করব মানে কি? রোগাক্রান্ত করব। এবং যারা তার সঙ্গে ব্যভিচার করে তারা যদি তার কাছ থেকে মন না ফেরায় তবে তাদের মহাক্লেশে ফেলবো, মানে মারাত্মক নির্যাতন তাদের ভোগ করতে তিনি বাধ্য করবেন। 23 পদ, আর আমি তার সন্তানদের পর্যন্ত আঘাত করে বধ করব। তিনি মৃত্যুদণ্ড পর্যন্ত দেবেন বলছেন, তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে আমি মনের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেক জনকে নিজের নিজের কাজ অনুযায়ী ফল দেব। এর অর্থ তুয়াতিরা মণ্ডলীর সেই মিথ্যা ভাববাদিনীকে এবং তার অনুসরণকারীদের তিনি মারাত্মক শাস্তি দিতে চলেছে। এই যে 23 পদে বলছে না, তার সন্তানদের আঘাত করব, এর অর্থ এই নয় তার শারীরিক সন্তানদেরকে নির্দেশ করা হয়েছে। এর অর্থ যারা তার সেই ভুল শিক্ষাকে গ্রহণ করে তাকে অনুসরণ করেছিল, সেই ভ্রান্ত শিক্ষা গ্রহণ করেছিল এবং পাপাচারে জীবনযাপন করছিল, তাদেরকে এখানে তার সন্তান বলা হয়েছে। অর্থাৎ তার অনুসরণকারী সমস্ত দলকে মারাত্মক শাস্তি দেওয়া হবে। আর তার ফলস্বরূপ কি? সমস্ত মণ্ডলী কি জানবে? আমি মনের ও হৃদয়ের অনুসন্ধানকারী। তুমি উপরে উপরে কি করছো বা না করছো সেটা আমি দেখি না, কেবল আমি তোমার হৃদয় দেখি, এবং আমি প্রত্যেককে তার কাজ অনুসারে, অর্থাৎ আমরা যা বিশ্বাস করি সেই বিশ্বাসই আমাদের কাজে প্রকাশ পায়, ফল দিয়ে থাকে। এখন একটা প্রশ্ন এখানে আমরা হয়তো করতে পারি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেটি হলো, তিনি যখন এখানে এমন মারাত্মক শাস্তির কথা বলছেন, এমনকি সন্তানদের আঘাত করে বধ করার কথা পর্যন্ত বলছেন, তখন এই শাস্তিটা, এটা অবিশ্বাসীদের কথা বলছেন না, মণ্ডলীর মধ্যে যারা বিশ্বাসী, এই ইসেবল মণ্ডলীর একজন বিশ্বাসী, সে ভুল শিক্ষা দিচ্ছে এবং অনেক বিশ্বাসী সেই ভুল শিক্ষায় প্ররোচিত হয়ে ভূপথে পরিচালিত হয়েছে, সেই বিশ্বাসীদের উদ্দেশ্যে যখন এমন মারাত্মক শাস্তির কথা বলছেন, তখন এই শাস্তিটি কি পৃথিবীর মাটিতে সাময়িক ভোগ করার শাস্তির কথা বলছেন নাকি অনন্ত শাস্তির কথা বলছেন? অনন্ত শাস্তির কথা অর্থ কি? সে কি নরকে যাবে? আরো সহজ করে প্রশ্নটাকে আমরা বলতে পারি, এই কাজ যারা করে চলেছে ইসেবল বা তার অনুসরণকারীরা, তারা স্বর্গে যাবে না নরকে যাবে?
আমি সবসময় এই ধরনের প্রশ্ন করলে বলে থাকি ওটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও, আমাদের বিচার না করলেই চলবে। কিন্তু বাইবেল থেকে এই বিষয়ে কিছু উত্তর আমাদেরকে দেওয়া হয়েছে, তাই সেই উত্তরগুলোকে আমাদের জেনে রাখা ভালো। এখন এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে পেতে হয়, সে স্বর্গে যাবে না নরকে যাবে, আমাদেরকে উপলব্ধি করতে হবে সে সত্যি বিশ্বাসী ছিল কিনা, প্রকৃত বিশ্বাসী ছিল কিনা। যদি প্রকৃত বিশ্বাসী হয়ে থাকে, প্রকৃত বিশ্বাসীরা ভুল করে মারাত্মক পাপও পর্যন্ত করতে পারে, আর প্রভু সেই মারাত্মক পাপের কারণে তাকে বধ পর্যন্ত করতে পারে, মৃত্যুকে অনুমতি দিতে পারে। কেন আমি এই কথা বলছি? প্রেরিত 5 অধ্যায়ে আমরা একটা উদাহরণকে পাই, অননিয়া ও সাফিরাকে। তারা সত্যি প্রকৃত বিশ্বাসিনী ছিলেন দম্পতি, কিন্তু তারা তাদের আচরণে মূর্খতার পরিচয় দিয়েছিলেন যখন পবিত্র আত্মার বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলেছিলেন। কিন্তু তারা প্রকৃত বিশ্বাসী ছিলেন, আর তাই আমরা অবশ্যই তারা, প্রভু যদিও তাদের উভয়কেই একদিনে তাদের জীবনে মৃত্যু দণ্ডকে কার্যকর করেছিলেন, ঠিক কথা, কিন্তু তাদের মৃত্যুর পর আমরা সহজেই তাদের স্বর্গে যাওয়ার কথা অনুমান করতে পারি, যেহেতু তারা প্রকৃত বিশ্বাসিনী ছিলেন। কিন্তু এই সত্য কি থুয়াতিরা মণ্ডলীর ইসেবল নামক মহিলার মতো ব্যক্তির প্রতিও কি আমরা কল্পনা করতে পারি? উত্তরটি হলো, যদি তিনি সত্যি বিশ্বাসিনী হয়ে থাকেন, অসম্ভব বলে মনে হলেও এটা অসম্ভব নয়। যদি তিনি সত্যি বিশ্বাসী হয়ে থাকেন, এখন সেটার ভার বিচার করার দায়িত্ব আমাদের নয়, প্রভু। কিন্তু প্রভু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের শিক্ষা দিচ্ছেন তা হলো কি, প্রভু মণ্ডলীর মধ্যে কোন অপবিত্রতাকে বরদাস্ত করেন না। মণ্ডলীর পবিত্রতা রক্ষা করার জন্যই প্রভু পরিত্রাণপ্রাপ্ত সন্তান আমাদেরও পর্যন্ত বিচার করে থাকেন। এমনকি আমাদের পাপের কারণে তিনি আমাদের জীবনে মৃত্যুকে পর্যন্ত অনুমতিও দিতে পারেন। এই একই ঘটনা আমরা করিন্থীয় মণ্ডলীর প্রতি দেখি। 11 অধ্যায় পৌল যখন বলছেন যে সেই প্রভুর ভোজ ইত্যাদি বা প্রীতি ভোজে তারা অনুসরণ করছে, যদিও কিন্তু সঠিকভাবে তারা করছে না, আর তাই তাদের মধ্যে অনেকে মারা পর্যন্ত গিয়েছে। হয়তো সেই সমস্ত বিশ্বাসীর বেঁচে থাকার থেকে মৃত্যুটি ভালো ছিল, প্রভু তো অনুমতি দিয়েছেন, তাদের শাস্তি দিয়েছেন যদিও, কিন্তু প্রকৃত বিশ্বাসী হওয়ার জন্য তাদের স্বর্গের আশীর্বাদ থেকে কখনো আমরা বঞ্চিত জ্ঞান করতে পারি না। তাই এখানে যখন 23 পদে বলছেন তার সন্তানদের আঘাত করে বধ করব, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে যে তিনি প্রয়োজন হলে তার পরিত্রাণপ্রাপ্ত সন্তানদের বিচার করে এমনকি মৃত্যু পর্যন্ত অনুমতি দিতে পারে। আর এই বিচারের নীতিটা কি? প্রত্যেক জনকে নিজের নিজের কাজ অনুযায়ী তিনি ফল দেন। বিশ্বাসের কথা যা আমরা হৃদয়ে ধারণ করি এবং মুখে প্রকাশ করি, সেই অনুসারে আমাদের বাহ্যিক জীবন হয়ে থাকে কাজের দ্বারা। আমাদের প্রভুর এই কথাকে আজ আমরা যেন আমাদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে রাখি। আমরা যেন উপলব্ধি করি যে প্রথমত আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার পেতে হবে, তার জন্য যিশুকে বিশ্বাস করতে হবে। ইহুদিরা যখন যিশুকে প্রশ্ন করেছিল আমরা ঈশ্বরের কাজ করতে চাই, আমাদেরকে কি করতে হবে, তিনি তাদেরকে কি বলেছিলেন? ঈশ্বরের কাজ করতে চাও, ভালো, ঈশ্বরের কাজ হলো এই, কি? যেন তাতে তোমরা বিশ্বাস করো যাকে তিনি পাঠিয়েছেন। তিনি কে? যেন তারা যিশুকে বিশ্বাস করে। প্রথমত আমাদেরকে যিশুকে বিশ্বাস করতে হবে, পাপের ক্ষমা পেতে হবে, ঈশ্বরের সন্তান হতে হবে। কিন্তু যদি আমরা সত্যি পাপ থেকে ক্ষমা পেয়ে তার সন্তান হয়ে থাকি, খ্রিস্ট বিশ্বাসী আমরা অবশ্যই পবিত্র জীবন যাপনে এবং সৎ কাজে সচেষ্ট হব।
এই যে পবিত্র জীবন যাপনটা আমি করছি, সৎ কাজে আমি সচেষ্ট হচ্ছি, এর দ্বারা আমি যে পরিত্রাণ অর্জন করার চেষ্টা করছি তা নয়। পরিত্রাণ আমি পেয়ে গেছি বিনামূল্যে, অনুগ্রহে, বিশ্বাসের মাধ্যমে। কিন্তু যেহেতু পেয়েছি, তাই আমরা পবিত্র জীবন যাপন করি, সৎ কাজে সচেষ্ট হই। আর আমাদের সেই সমস্ত সৎ কাজ কখনো প্রভুর চোখ এড়িয়ে যায় না, এবং তিনি সেগুলিকে আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা কেবল করেছেন তাই নয়, একই সঙ্গে আমরা যখন তার নামকে কলঙ্কিত করি, সেই সমস্ত কুৎসিত পাপের দ্বারা তিনি তাদের শাসনও করেন। আজ না হোক কাল হোক শেষ বিচারে করবেন। আসলে এবারে আমরা আদেশকে দেখি 24-25 পদে। যারা ইসরায়েলের সেই পাপ কাজে, ভ্রান্ত শিক্ষা এবং পাপাচারে অংশগ্রহণ করেনি, তাদের প্রতি প্রভু কি আদেশ করছেন? 24 পদ, কিন্তু থুয়াতিরাতে অবশিষ্ট তোমাদের যতজন সেই শিক্ষা গ্রহণ করেনি, অর্থাৎ ইসরায়েলের ভ্রান্ত শিক্ষাকে গ্রহণ করেনি, লোকে যাকে গভীর তত্ত্ব বলে, আসলে হচ্ছে কি শয়তানের সেই গভীর তত্ত্ব, সেই সকল যারা শিক্ষা করেনি বা করনি, তাদের বলছি তোমাদের উপর আমি অন্য কোনো ভার অর্পণ করি না। এর অর্থ থুয়াতিরা মণ্ডলীর সেই সমস্ত বিশ্বাসীকে প্রভু প্রকৃত বিশ্বাসী বলেছেন যারা ইসরায়েলের সেই ভ্রান্ত শিক্ষাকে গ্রহণ করেনি। যদিও ইসরায়েলের সেই ভ্রান্ত শিক্ষাকে তারা এবং অনেকে কি বলে? গভীর তত্ত্ব। এটা উপরে উপরে শিক্ষা নয়, অনেক গভীর পর্যন্ত গেছে। তুমি কি বুঝবে বাবা? অনেক গভীর তত্ত্ব। কিন্তু সেই গভীর তত্ত্বকে খ্রিস্ট কি বলছে? শয়তানের গভীর তত্ত্ব বলতেও তিনি দ্বিধা করেননি। এই শয়তানের গভীর তত্ত্ব ব্যাপারটা কি? বলতে পারি এই মিথ্যা ভাববাদিনী ইসরায়েল দাবি করছেন কি না, জগতের তালে তাল মিলিয়ে অত্যাধুনিক খ্রিস্ট ধর্মকে গ্রহণ করো। জগতে গিয়ে চলেছে ওই পিছিয়ে পড়া অত বছরের পুরনো ওই সমস্ত শিক্ষাকে এখনো ধরে থাকতে পারো? আমাদেরকে মডার্ন হতে হবে না, জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে। আর তার জন্য তারা যা করে তোমরাও করো, কাঁধে কাঁধ দিয়ে চলো। আর যারা পিছিয়ে পড়া মানুষ তারা বলবে কি এটা হয় নাকি, মানে কি এই গভীর শিক্ষা তারা বুঝতে পারে না, খুব কম লোকই তা উপলব্ধি করতে পারে। কিন্তু ইসরায়েলের এই দাবির বিপরীতে খ্রিস্ট যে কথা বলেছেন কি, এইভাবে নিশ্চিন্তে পাপ করার যে শিক্ষা ইসরায়েল দিচ্ছে সেটা খ্রিস্ট ধর্মের ধর্মতত্ত্ব নয়, গভীর তত্ত্ব নয়, এ হলো শয়তানের গভীর তত্ত্ব। তথা পরিষ্কারভাবে তিনি বলছেন সেই শিক্ষা হলো ভ্রান্ত শিক্ষা, মিথ্যা শিক্ষা। আমাদেরকে মনে রাখতে হবে বাইবেলে, পবিত্র বাইবেলে যে শিক্ষা দেওয়া হয়েছে খ্রিস্ট বিশ্বাসী আমাদের পক্ষে সেটাই যথেষ্ট। আমরা যেন এই বাইবেলের শিক্ষাকে অতিক্রম করে কোন গুপ্ত জ্ঞান, কোন উন্নত জ্ঞান লাভে প্রয়াসী না হই। তার পরিবর্তে তার বাক্যকেই আমাদের সর্বোচ্চ মানদণ্ড জ্ঞান করে আমরা গ্রহণ করি, যা তিনি আমাদের কাছে ইতিমধ্যে প্রকাশ করেছেন, এবং তাকেই আঁকড়ে ধরে থাকি। এখন যারা এই গভীর তত্ত্ব শিক্ষা দিচ্ছিল, সেই শিক্ষাকে যারা গ্রহণ করেনি তাদের কি পরিস্থিতি হয়েছে? মণ্ডলীর মধ্যে অনেকে আছে, তাদেরকে ইসরায়েল এবং তার অনুসরণকারীরা কি করছে? ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাদের উপরে বিভিন্ন অত্যাচার করছে, হেয়জ্ঞান করছে। যে ভার বহন করাটা তাদের পক্ষে সত্যি কষ্টকর ছিল। প্রভু জানেন ইতিমধ্যেই তারা অন্যদের দ্বারা হেয়জ্ঞান হওয়ার ফলস্বরূপ কি ধরনের ভার বহন করে চলেছেন। আর তাই তিনি কি বলছেন কি, তোমাদেরকে আমি আর কোনো ভার বহন করবার জন্য ভার দিচ্ছি না। কি বলছেন? তোমাদের বলছি তোমাদের উপরে আমি অন্য কোনো ভার অর্পণ করি না।
আমরা সবসময় মনে রাখবো, আমাদের প্রভু কখনো আমাদের উপরে ভারী বোঝা চাপিয়ে কষ্ট দান করে আনন্দ পান এমন নয়। তার পরিবর্তে তিনি কি বলেছেন? আমার জোয়াল সহজ, আমার ভার লঘু। লঘু মানে কি? হালকা। আর তাই তিনি থুয়াতিরা মণ্ডলী বিশ্বাসীদেরকে বলছেন, তারা যেন এতকাল যা তারা বিশ্বাস করে এসেছে, যা ধরে এসেছে, তাই যেন ধরে থাকে, আঁকড়ে থাকে, তা যেন না ছাড়ে। 25 পদ, কেবল যা তোমাদের আছে, যা আমার আগমন পর্যন্ত দৃঢ় রূপে ধারণ করো। সহজ কথায় ঈশ্বর তার বাক্যে যা প্রকাশ করেছেন, খ্রিস্ট বিশ্বাসী আমরা কেবল তাকেই যেন মানদণ্ড হিসাবে গ্রহণ করে আমাদের জীবনযাপন করি, তার থেকে বেশি কিছুর প্রয়োজন নেই। একই সঙ্গে যে সমস্ত বিষয় একটু আগে তিনি তাদের প্রশংসা করেছেন, তাদের প্রেম, বিশ্বাস, সেবা কাজ বা ধৈর্য, সেগুলো যেন তারা ধরে রাখে, দৃঢ় রূপে ধারণ করে, এগিয়ে চলে। আজ আমরা কি করছি? আমরা কি করছি? বাইবেলের অতিরিক্ত শিক্ষা তথা গভীর তত্ত্ব জ্ঞান লাভ করবার জন্য আমরা কি বড় বড় শিক্ষকদের, বড় বড় প্রচারকদের পিছনে দৌড়াচ্ছি? যদি এমনটি হয়ে থাকে, আজ প্রভু তার এই বাক্যের দ্বারা আমাদেরকে সতর্ক করছেন, আসুন আমরা বাইবেলে ফিরে আসি। ব্যাক টু দ্য বাইবেল। বাইবেলে ফিরে আসি। শেষ করব চতুর্থ ধাপ দেখে, আর সেটি হচ্ছে প্রতিজ্ঞা। যারা সেই মিথ্যা শিক্ষাকে তথা পাপাচারকে এড়িয়ে সত্য শিক্ষাকে বা বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকবে, তাদের প্রতি আমাদের প্রভু দুটি মহান আশীর্বাদে প্রতিজ্ঞা করেছে। প্রথমটি হলো, খ্রিস্টের সার্বভৌম রাজত্বে তারাও অংশগ্রহণ করবে। 26 পদ 27 পদ দেখি, তিনি বলছেন, যে জয় করে ও শেষ পর্যন্ত আমার কাজ সকল পালন করে, তাকে আমি নিজে পিতার কাছ থেকে যে রূপ পেয়েছি, সেই রূপ জাতি সকলের উপরে কর্তৃত্ব দেব। তাতে সে লোহার দণ্ড দিয়ে তাদের এমন শাসন করবে যে কুমোরের মাটির পাত্রের ন্যায় তারা চুরমার হয়ে যাবে। এখানে যিশু বলছেন, আমি নিজে পিতার কাছ থেকে যা পেয়েছি তা তাদেরকে দেব। এই যে তিনি তার পিতার কাছ থেকে পেয়েছেন, এর দ্বারা কি বলতে চেয়েছেন? এই কথাটি হলো, আমরা যদি গীত সংহিতার 2য় গীতের 8-9 পদ দেখি, সেখানে ঈশ্বর পিতা খ্রিস্টকে বলছেন, আমার কাছে যাচনা করো, কি? তাহলে আমি কি করব? আমি জাতিগণকে তোমার দায়াংশ করব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে এনে দেব। তুমি লোহার দণ্ড দ্বারা তাদের ভাঙবে, কুমোরের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করবে। অর্থাৎ খ্রিস্ট যে সার্বভৌম রাজত্ব কর্তৃত্বের অধিকারী, তিনি তার সন্তান আমাদেরকে, যারা বিজয়ী হব শেষ পর্যন্ত, তাদেরকে তা দিতে প্রতিজ্ঞা করেছেন। এখন যেটা আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে, তিনি বলছেন না, জাতি সকলের উপরে কর্তৃত্ব দেব। এই জাতি সকলের উপর যে কর্তৃত্ব পাওয়ার কথা বলা হচ্ছে, একদিক থেকে হয়তো তার দ্বিতীয় আগমনের পর আমরা সকলের, এমনকি স্বর্গদূতরা বিচার করব, সেই কথাকে নির্দেশ করা হয়েছে, বলা যেতে পারে। কিন্তু আজ যারা আমরা সেই বিজয়ী জীবনযাপন করে চলেছি, আমাদের জন্য যখন জাতি সকলের উপর কর্তৃত্বকে তিনি নির্দেশ করেছেন, তাদের কাকে নির্দেশ করেছেন? সেই মথি 28 অধ্যায় 18 থেকে 20 পদে তিনি যে মহান আদেশ করেছেন, সুসমাচারের দ্বারা তাদেরকে তার শিষ্য করবার যে আহ্বান, যে আদেশ আমরা যখন পালন করছি, তখন তার দ্বারা এই আদেশ আমরা পালন করে চলেছি। আর কিন্তু দ্বিতীয় যে অংশটি বলা হয়েছে না 27 পদে, লোহার দণ্ড দিয়ে তাদের এমন শাসন করবে, কুমোরের পাত্রের, মাটির পাত্রের ন্যায় চুরমার হয়ে যাবে। এটা পড়লে যেন আমাদের কেমন লাগে, আজকের দিনে আমরা কি সব ভেঙে চুরমার করে দেবো? না, আমরা যদি ভালো করে দেখি এই পদটিকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ্রিক ভাষায়, তাহলে এখানে এই যে এমন শাসন করবে, আমাদেরকে শাসন ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। এই শাসনের জন্য যে শব্দটা, গ্রিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে, তার অর্থ হচ্ছে পালকে চড়ানো, সেফার্ডিং, পালকে চড়া। তাই এখানে আজ আমাদের জন্য প্রভু এই প্রতিজ্ঞার দ্বারা কি বলছেন? খ্রিস্ট যখন
তার বিশ্বস্ত সন্তানদেরকে আমাদের হাতে সমর্পণ করবেন, সেই সমস্ত জাতিদেরকে আমাদের কাছে সমর্পণ করবেন, তখন যারা জয়ী হব আমরা বিশ্বস্ত ভাবে তার পালকে চড়াবো। আর এই লাঠি দিয়ে যে আক্রমণ করার কথা বলা হয়েছে, আর এই পালকে চড়াতে গিয়ে যখন তাদের ক্ষতি করতে অন্যরা আসবে, তাদেরকে তাড়াতে আমরা সেই লাঠির ব্যবহার করব। আসলে এবারে আমরা দ্বিতীয় প্রতিজ্ঞাটা দেখি। দ্বিতীয় প্রতিজ্ঞাটি 28 পদে বর্ণনা করা হয়েছে, আর আমি প্রভাতীয় তারা তাকে দেব। প্রভাতীয় তারা দেব মানে কি দেবেন তিনি? কাকে দেবেন তিনি? আমরা এই প্রকাশিত বাক্য 22 অধ্যায় 16 পদ যখন দেখি, সেখানে যিশু নিজে বলছেন, আমি যিশু আমার দূতকে পাঠালাম যেন সে মণ্ডলীদের জন্য তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়। তারপরে কি বলেছেন? আমি মানে কে? যিশু হলেন কে? দাউদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতীয় তারা। এখানে উজ্জ্বল প্রভাতীয় তারা কে? স্বয়ং যিশু। আর এই পদে যখন বলছে আমি প্রভাতীয় তারা তাকে দেব, তার অর্থ যে জয় করবে, অর্থাৎ শেষ পর্যন্ত তার কাজ সকল পালন করবে, তাকে তিনি প্রভাতীয় তারা দেবেন, নাকি নিজেকে দেবেন। এ হলো তার বিশ্বস্ত সন্তান আমাদের প্রতি তার সব থেকে মূল্যবান উপহার। কারণ তিনি হলেন সেই উজ্জ্বল তারা যাকে আমরা লাভ করেছি, এবং তিনি অন্ধকারের মধ্যে আলো দিয়ে চলেছেন, অন্ধকারকে দূর করে চলেছেন। আর এই প্রতিজ্ঞা অনুসারে বিশ্বাসে যখন খ্রিস্টের সঙ্গে আমরা সংযুক্ত হই, আমরাও তার সেই উজ্জ্বল মহিমায় প্রবেশ করার সুযোগ পাই। আর এটা যে কেবল আগামী জীবনের জন্য তা নয়, এই জীবনেও আমরা এই জগতে তারাদের ন্যায় প্রকাশ পেয়ে চলেছি, যা ফিলিপিও 2 অধ্যায় 15 পদে পৌল বলছেন কি, যেন তোমরা খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা জয় করে চলেছি অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও। সে অন্ধকারের মধ্যে তোমরা কেমন? যাদের মধ্যে তোমরা তারাদের ন্যায়, জ্যোতিষ্লোকের ন্যায়, তারাদের ন্যায় প্রকাশ পাচ্ছ। খ্রিস্টের এই প্রতিজ্ঞা কেবলমাত্র থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের জন্য নয়, এগুলো সর্বকালের খ্রিস্টের সমস্ত মণ্ডলীর জন্য। তাই 29 পদে কি বলে শেষ হয়েছে? যার কান আছে সে শুনুক। আত্মা মণ্ডলীর প্রতি কি না, মণ্ডলীদের প্রতি কি বলছে? খ্রিস্ট তার আত্মা দ্বারা আজ এই কথা সমস্ত মণ্ডলীর, তথা আজ আমাদের মণ্ডলীর উদ্দেশ্যে বলছেন। তার আত্মা দ্বারা এই কথা যখন বলছেন, আমরা কি তা কান দিয়ে শুনবো না? আসুন সবার আগে আমরা যিশুতে আমাদের আস্থা স্থাপন করি এবং তার দ্বারা আমাদের পরিত্রাণের নিশ্চয়তা লাভ করি। আমি বাপ থেকে পরিত্রাণ পেয়েছি, আমি ঈশ্বরের সন্তান, তিনি আমাকে আমার প্রতিদিন আমার হাত ধরে নিয়ে চলেছে, তার গৌরবার্থে আমি জীবনযাপন করছি, মৃত্যুর পর আমি স্বর্গে যাব, এই নিশ্চয়তা যেন আমাদের থাকে। আর শুধু তাই নয়, যিশুই যে খ্রিস্ট এবং একদিন যে তিনি সকলের বিচার করতে চলেছেন তা জেনে সেই বিশ্বাস, যে বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি, সেই বিশ্বাস অনুসারে যেন জীবন যাপন করি। সেই জীবন কেমন হবে? থুয়াতিরা মণ্ডলীর বিশ্বাসীদের ন্যায় আমরা ক্রমশ প্রেম, বিশ্বাস, সেবা ও ধৈর্যের কাজ করে যাব। মনে রাখবো, সৎ কাজের দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু পরিত্রাণ পেয়েছি সৎ কাজ করার জন্য। তৃতীয়ত, আর পাপাচারের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করব না। পাপকে যদি আমরা ক্রমশ প্রশ্রয় দিই, তা আমার ব্যক্তিগত জীবনকে তথা মান্ডলিক জীবনকে ধ্বংস করবে। তাই যত শীঘ্র সম্ভব আমরা যেন অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসি। এবং চতুর্থত, বাইবেলের শিক্ষাকে যেন আঁকড়ে ধরে থাকি। আর কোনো গুপ্ত জ্ঞানের প্রয়োজন নেই, গভীর তত্ত্ব জানার দরকার নেই। বাইবেলে যে তত্ত্ব আছে সেটাই যথেষ্ট। তাই যখন অনেকে আমাদের কাছে আসে তথাকথিত গভীর তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য, আমরা কিভাবে সেই সমস্ত তত্ত্বের প্রতি আমাদের ব্যবহার করব? বিরয়া মণ্ডলীর কাছ থেকে আমরা শিখতে পারি। পৌল যখন গিয়ে তাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, বলা হয়েছে তারা আগ্রহ পূর্বক তার সেই বাক্য গ্রহণ করেছিল, কিন্তু সেখানেই তারা থেমে থাকেনি।
আর এ সকল বাস্তবিকই এইরূপ কিনা তা জানার জন্য প্রতিদিন তারা শাস্ত্র পরীক্ষা করত। অর্থাৎ পৌল যে কথা বলছে, শাস্ত্র এই কথা বলছে, ক্রস চেক তারা করত। এবার চিন্তা করে দেখুন, বিরোহী মণ্ডলীর বিশ্বাসীরা কার শিক্ষাকে, পৌলের শিক্ষাকে পর্যন্ত পরীক্ষা করতে দ্বিধা করেন। তাহলে আজ যারা আমাদের কাছে শিক্ষা দেয়, সেটা আমি হই বা আর 5 জন হোক, আমরাও একইভাবে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সেই শিক্ষা পরীক্ষা করার সুযোগ পেয়েছি। আমরা যেন সে বিষয়ে কখনো দ্বিধা না করি। কিন্তু একজনের শিক্ষাকে যদি পরীক্ষা করতে হয় শাস্ত্রের ভিত্তিতে, আমাদেরকে কি শাস্ত্র জানতে হবে, ঈশ্বরের বাক্য জানতে হবে। তার জন্য কি আমি ব্যক্তিগতভাবে বা দলগতভাবে ঈশ্বরের বাক্য পাঠ ও অধ্যয়ন করছি? প্রভু আশীর্বাদ করুন, তার সঠিক জ্ঞানে আমাদেরকে আরো জ্ঞানবান করে তুলুন। আমরা যেন আরো বেশি বাইবেল পাঠ করি, অধ্যয়ন করি এবং তাকে জানি। আসুন প্রার্থনা করি। তো মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিলে। আর প্রভু গো, আমরা তোমার সেই বাক্য থেকে শিখলাম থুয়াতিরা মণ্ডলীর প্রতি তোমার সেই বার্তাকে, যার মূল বিষয় হলো প্রভু গো, খ্রিস্টীয় মণ্ডলীতে কখনো ভ্রান্ত শিক্ষা বা পাপপূর্ণ আচরণকে প্রশ্রয় দেওয়া যায় না। যতই আমরা প্রেমের কথা, সহিষ্ণুতার কথা বলি না কেন, দয়া করো প্রভু, আমাদের মণ্ডলী যেন, তথা বিশ্বাসে আমরা প্রত্যেকে যেন সঠিক শিক্ষা ধারণ করে তোমার গৌরবার্থে সৎ জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, হাত ধরে নিয়ে চলো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।